অনেকে বলেন ইনকিউবেটরে চীনা হাঁসের ডিম ফুটে না, এই ভিডিওটা তাদের জন্য। তো এটা আমার নিজে তৈরি করা মেশিন। এটা হলো অল্প ক্যাপাসিটিরই। তো এখানে আমি 29টা চীনা হাঁসের ডিম ফুটিয়েছিলাম। তো গতকালকে এক রাত্রে মোটামুটি এখানে এখন কয়টা ফুটছে, এখানে বাকি আছে 1 2 3 4 5 6 7 7টা, মানে 22টা ফুটেছে এক রাত্রে। 7টা ডিম আছে বাকি আছে। তো আশা করছি সবগুলো ফুটে যাবে, একটাও বাদ যাবে না ইনশাল্লাহ। এটা ফাঁকা করতেছে, এটা ফুটবে, সবগুলাই ফুটবে, সবগুলাই ভাঙছে ডিম। তো এখানে কিছু ট্রিক্স কাজে লাগিয়েছি। এর মধ্যে সর্বপ্রথম যে ট্রিক্সটা আমি বলি, প্রথম 8 দিন আপনারা ইনকিউবেটর তাপমাত্রা রাখবেন 38+। এরকম থার্মোমিটার রাখবেন, এই থার্মোমিটারে যেন 101+ তাপমাত্রা থাকে প্রথম 8 দিন, এবং আর্দ্রতা থাকবে 40-এর নিচে, মনে রাখবেন। শুধুমাত্র এরকম একটি গ্লাসে পানি দিয়ে রাখবেন, 40-এর নিচে আর্দ্রতা থাকবে প্রথম 7 দিন। তারপরে 7 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত আর্দ্রতা থাকবে 45, ঠিক আছে? 45 থেকে 50, এর বেশি যেন না হয়। আচ্ছা, ভিডিওটা কেটে দিয়েছিলাম, আজান দিচ্ছিল তাই। প্রথম 8 দিন, প্রথম 7 দিন তাপমাত্রা থাকবে 101 থেকে 102 না হয়, মানে 101 আর কি, ফারেনহাইট, 38-এর উপরে সেলসিয়াস। আর্দ্রতা থাকবে 40-এর নিচে। তারপরে 7ম 8ম দিন থেকে 28তম দিন পর্যন্ত তাপমাত্রা থাকবে 37.7। এই সেলসিয়াস মিটারে থাকবে হলো 100 ডিগ্রি ফারেনহাইট। আর্দ্রতা থাকবে 45 থেকে 50, এর বেশি যেন না হয়। আচ্ছা, এরপরে 28 থেকে 32তম দিন পর্যন্ত আর্দ্রতা এরকম গ্লাস 2টা দিয়ে দিবেন, তাহলে আপনি দেখবেন আর্দ্রতা থাকতেছে 50 থেকে 60 এর মধ্যে। এরপরে 32তম দিন থেকে অবশ্যই, এই যে আমি নিচে কাপড়টা কেন ইউজ করছি জানেন? আমি 32তম দিন থেকে কাপড়টা ভিজিয়ে দিয়েছিলাম, একদম পুরোটা ভিজিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আর্দ্রতা আমার 90+ হয়ে যায়। 90+ হইলে ডিমগুলো নরম হয়ে দেখেন বেরোচ্ছে। এখন একটু আগে যেটা দেখালাম, ডিমগুলো নরম হয়ে চীনাস ইজিলি বের হতে পারে ডিম থেকে। চীনাস কিন্তু আপনাদের ফোটে না, একমাত্র ডিম ভেঙে বের হতে পারে না, এটা তাদের সমস্যা। আর হচ্ছে পানি শুকায় না, বেশি আর্দ্রতা প্রথম থেকে দিলে পানি শুকাবে না, শেষের দিকে আর্দ্রতা কম হয়ে যায়, সেই কারণে হাঁস ডিম থেকে বের হতে পারে না, ঠিক আছে? ডিমটা এখন অনেক নরম খোসাগুলো, কারণ আর্দ্রতা অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই কাপড়টা এখনও ভেজা, একবার ভেজে দিলে 5-6 ঘন্টা আর্দ্রতা বেশি থাকে, ঠিক আছে? এবং ভেজাতে আপনার যে এরকম পানির স্প্রে ব্যবহার করবেন, তাহলে ডিম পুরোপুরি ভিজবে না, মোটামুটি আর্দ্রতা বাড়বে। আচ্ছা, আমি ডিম যেহেতু করতেছি, এটা ঢাকনাটা আটকিয়ে দিই আর বলি আর কি কি আছে। তো আবার বলি, যাতে আপনারা মনে রাখেন, প্রথম 7 দিন তাপমাত্রা থাকবে 38-এর উপরে। এটাই মূল বিষয়। চীনা হাঁসের ডিমটা মোটামুটি ভ্রূণ আসার জন্য তাপমাত্রাটা প্রথমে একটু বেশি লাগে। আমি এখানে ব্যবহার করেছি 2টা মেশিন, কারণ আমার একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা কাজ করে, এইভাবে বানিয়েছি, আমি বাসায় থাকি না। এটা শুধু সেলসিয়াস, এটা আর্দ্রতা এবং সহ। তবে আমি আর্দ্রতাটা এই হিউমিডিফায়ার ইউজ করি না, এটা নষ্ট হয়ে যায়, আমি ম্যানুয়ালি আর্দ্রতা বাড়াই এখন। আর বড় মেশিনও আছে। তো এটা চীনা হাঁসের ডিমের জন্য তৈরি করছিলাম। তো এটাতে আমি যতবার চীনা হাঁসের ডিম দিয়েছি কোনোবারই মানে মিস যায়নি, সর্বোচ্চ একটা থেকে 2টা বাদ যায় 20-30টা ডিম দিলে। এভাবে আপনারা করবেন, তাহলে মোটামুটি আশা করি রেজাল্ট ভালো পাবেন। আর আরেকটা বিষয়, হাঁস 3টা চীনা হাঁসের সাথে একটা ছেলে হাঁস রাখবেন, তাহলে আপনি হ্যাচিংটা বেশি ভালো পাবেন। এদিকে কিন্তু অনেকে ফলো রাখে না, 5টা-6টার সাথে একটা ছেলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাচিং কমে যাবে অবশ্যই। এটা অনেকে জানেন না, অনেকে বলে থাকে 6টা-7টার সাথে একটা দিলে হয়। আমি 5টা মেয়ে হাঁসের সাথে 2টা ছেলে হাঁস রাখছি, যে কারণে আমার মনে করি আমার ভ্রূণটা দ্রুত হয় অথবা মিস কম যায় আর কি। প্রথম 7 দিন 38+, 7 দিন থেকে 28 দিন পর্যন্ত 37.7, তারপরে 28 থেকে 32 দিন পর্যন্ত তাপমাত্রা একই থাকবে, আর্দ্রতা কিছুটা বাড়বে। প্রথম 7 দিন আর্দ্রতা থাকবে 40-এর নিচে, 7 দিন থেকে 28 দিন পর্যন্ত আর্দ্রতা
40 থেকে 50, 28 দিন থেকে 32 দিন, 50 থেকে 55, 60, তারপর 32তম দিন থেকে অবশ্যই আপনি যত আর্দ্রতা দিতে পারেন ততটা আপনার হ্যাচিং রেট বাড়বে। এখন যদি আপনি প্রথমে যদি আর্দ্রতা বেশি দিয়ে ডিম ভিতরে না শুকায়, সেক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে বেশি আর্দ্রতা দেওয়ার পরও আপনার ডিম বের হবে না, কারণ পানি ভিতরে শুকাবে না। প্রথমে আপনাকে পানি শুকাতে হবে, তারপরে পানি শুকিয়ে গেছে 32 দিন পর্যন্ত, এরপরে আপনি আর্দ্রতা যত বেশি দেন না সমস্যা নেই। অনেকেই ভুলটা করে থাকেন, ঠিক আছে। ডিম এগুলো সব ফুটেছে এক রাত্রে, আমি প্রায় সময় দেখি আমার ডিমগুলো এক রাত্রে সব ফুটে যায়, অথবা 24 ঘন্টা সময় নেই, সব একবারে, মানে আগ পিছ হয় না। তো কেন হয় আরেকটা আমি ট্রিক্স দেখাই। এখানে দেখেন আমি একটা রেগুলেটর ইউজ করছি। রেগুলেটরটা কেন দেখেন, আমি রেগুলেটর ঘুরালে বাল্বের আলো কমে, কিন্তু কমে গেল, আর বাড়াচ্ছি, এতে বাড়তেছে। তো আমি রেগুলেটর এমন একটা পর্যায়ে নিয়ে আসি, এমন একটা পর্যায়ে রাখলাম যেন তাপমাত্রা খুব ধীরে 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 বাড়ে। দেখা যাচ্ছে ফুল আমি ডাইরেক্ট লাইনটা দিই, মেশিনটা প্রতি মিনিটে 2 বার 3 বার 5 বার করে ট্রিপ করবে, একবার জ্বলছে একবার নিবে। আর এমন একটা পর্যায়ে রাখবেন যেন একবার নিভে গেলে জ্বলার পরে মোটামুটি 5 মিনিট 7 মিনিট ধরে তাপমাত্রা হিট হয়, তারপরে আবার সাথে যখন 7 হয়ে গেল আবার নিভে গেল তারপর দেখা যাচ্ছে আবার 20-30 সেকেন্ড পর ঠান্ডার পর আবার যখন বাল্বটা জ্বলবে যেন দ্রুত হিট না হয়ে যায়, ধীরে 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 হিট হবে। 5 মিনিট 10 মিনিট ধরে হিট হোক, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার রেজাল্ট অবশ্যই ভালো পাবেন, ঠিক আছে। খুব বেশি মানে যখন ঠাস করে জ্বললো 90 কিন্তু তাপমাত্রাটা আপ ডাউন বেশি করে। আর যখন আপনি বাল্বের হিটটা কমায় রাখবেন, মানে আপনি আইডিয়া করতে হবে, প্রথম একদিন এখানে বসে থেকে দেখতে হবে আসলে আমি রেগুলেটরটা কোন জায়গায় রাখলে আমার মেশিনটা মানে অ্যাকুরেট 37, দেখা যাচ্ছে যে 37.5-7 ভিতরে থাকতেছে, মানে এর বেশি হচ্ছে না কম হচ্ছে না, এরকম একটা পর্যায়ে রাখলে আপনি মানে হিট থেকে মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। এই হলো ট্রিক্স। আর হাঁসকে যখন ডিম পারবে, ডিম পারার আগে অবশ্যই ফিড খাওয়াতে পারেন, ব্রয়লার ফিড আছে, তাহলে আপনার ডিমের রেজাল্ট ভালো আসবে। আপনি যদি লেয়ার 1 খাওয়ান আরও ভালো আসবে, হ্যাচিং রেটও ভালো আসবে। যেখানে যে বাচ্চাটা বেরোচ্ছিলো এটা বের হয়ে গেছে, তো মোটামুটি এখনও আছে 3টা-6টা ডিম থাকলো, 6টাও ইনশাল্লাহ ফুটে যাবে আশা করতেছি। এবার 29টা ডিমের মধ্যে 29টাই ফুটবে, এইরকম আমি আশাবাদী। তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় দেখাই, আমি এখানে মেশিনে কিন্তু যে বাল্ব থেকে কিন্তু আমি একটু অন্যরকম প্রযুক্তি ইউজ করছি। বাল্ব থেকে কিন্তু খুব একটা বেশি হিট হচ্ছে না, এটা অপশনাল হিসেবে রাখছি। আমি কিন্তু এখানে হিটিং কয়েল ইউজ করছি, লম্বা লম্বা রড দেখতে পাচ্ছেন। আমি মোটামুটি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, তো প্রফেশনালি কাজ করি। এগুলো হলো আমার তাতালের কয়েল, তাতালের কয়েল ইউজ করছি। এটা হচ্ছে ডিসি, বিদ্যুৎ যদি চলে যায়, আমার ব্যাটারি আছে এখানে, লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে, চার্জ হচ্ছে, মানে 1 মিনিটের জন্য আমার মেশিন ঠান্ডা থাকবে না। বিদ্যুৎ চলে গেলে এটা যে ডিসি কয়েল, 12 ভোল্টের কয়েল, খুব হিট হয়। আর নিচে একটা ছোট্ট সাদা আছে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে এসি, এটাও তাতালের কয়েল, খুব সুন্দর কাজ করে এগুলো। তো আমার এই বাল্বের চেয়ে এটার রেজাল্ট বেশি ভালো পাই আমি। দেখা যাচ্ছে বাল্ব 20 ওয়াটে যদ্দূর হিট করবে, আমার এই 5 ওয়াটে তার চেয়ে বেশি হিট হয়। যদি বাল্ব 100 ওয়াট লাগাই, আমার 20 ওয়াটে তার সমান হিট হয়। মানে তাতালের কয়েল 20 ওয়াটে 100 ওয়াট বাল্বের সমান হিট করে, আবার এনার্জি সেভ হয় আর কি। এই জন্য আমি ইউজ করছি, তবে ঢাকনা আটকে রাখছি। তো আরও কিছু যদি জানতে চান আমাকে মেসেজ করতে পারেন, গোপন ইনবক্সে মেসেজ করার দরকার নেই, কমেন্ট করলে আমি মোটামুটি হেল্প করবো। ইনবক্সে যদি মেসেজ করেন সবাই জানলো না, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো, বিষয়টা সবাই জানবে আর কি। তো এখনও মনে হয় অনেক কিছু উপস্থাপন করতে পারিনি, কিছু কিছু বাদ থাকছে, আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।